হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আর তারপর কিন্তু দেখো সবজি কেটে রান্নাটাও সেরে নিয়েছি। কই মাছ দিয়ে করেছি চাল কুমড়ো শাকের তরকারি, আর ওর বাবাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। ও এখন খাওয়া দাওয়া করে চলে যাবে কাজে, আর আমি এখন ওকে খেতে দিয়ে তারপর গ্যাসের চুলোটা মুছে নিচ্ছি। এই দুটো রান্নাই সকাল সকাল করেছি আর কি, চিচিঙ্গা ভাজি আর চাল কুমড়োর আর কই মাছ দিয়ে একটা তরকারি। চলো তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে গ্যাসের চুলোটা মুছে পরিষ্কার করে নিই। আর গ্যাসের চুলোটা মুছে তারপর আমি চলে আসলাম বাসনগুলো সব মেজে ধুয়ে নিতে। আর এখন কিন্তু আমি রাত্রিবেলাও বাসন মেজে রাখতে পারছি না, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ে। প্রতিদিনই সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়, জোরে হয় না কিন্তু বৃষ্টি পড়ে। আর ওর বাবারও কিন্তু খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেছে, আর এখন আমি বাসনপত্রগুলো মেজে নেব। আর বাসনগুলো মাজার আগে আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে এসেছিলাম। আর দেখো বাসনগুলো আনতে কিন্তু আমার খুবই কষ্ট হয়, অনেকগুলো বাসন বের হয় তো ভাবছি যে একটা বাসন রাখার ঝুড়ি কিনে নেব। আর তারপর দেখো আমি চলে আসলাম এই যে আমার এই যে চুলোটার একটা ব্যবস্থা আজকে করতেই হবে। আর কতদিন এইভাবে গ্যাসে রান্না করব বলো? আমাদের গ্রামের মানুষ অনেক লোকের রান্না কিন্তু গ্যাসে একটু অসুবিধা হয়ে যায়, আর অনেক কিন্তু আমার কাঠ পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে চুলোটাও লেপে নেব, আর চেষ্টা করব আস্তে আস্তে এখন থেকে চুলোয় রান্না করার। চলো রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই। অনেক দিন এখানে রান্না বান্না করা হয় না, কিন্তু গরুর খাবারটা সকালবেলা আজকে অনেক কষ্ট করে মা এই চুলোয় কিন্তু রান্না করে নিয়েছে। ঘরটা আমার ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলোটা লেপে নেব। দেখো চুলোটা লেপতে কিন্তু আমার পুরো 40 মিনিট সময় লেগেছে, অনেকক্ষণ টাইম লেগেছে। ভিতরে অনেক বৃষ্টির জল পড়ে পড়ে অনেক চুলো অনেক জায়গায় ভেঙে গেছে। চলো তোমরা দেখতে থাকো, সম্পূর্ণটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। চুলোটা লেপা কিন্তু আমার কমপ্লিট। এখন আমি স্নান করেও চলে এসেছি, আর দেখো ভাতটাও কিন্তু বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এখন বাজে 12:30। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কিন্তু অনেকক্ষণ রেস্ট নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে দাঁড়াও বলছি 4:55, প্রায় 5টা বেজে গেছে আর কি। অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর এখন
এখন উঠলাম, ঘুমাইনি কিন্তু, বসে বসে ফোন ঘাঁটছিলাম, তোমাদের ভিডিওই দেখছিলাম আর কি। আর রোহান এখনো ঘুমাচ্ছে, আর একটু পরেই উঠতাম, কিন্তু ওর বাবা বাজার থেকে ফেরার পথে অনেকগুলো বাজার করে তারপর পাঠিয়ে দিল। দেখো আমি কিভাবে ঘামছি দেখো। তাই আর কি উঠে গেলাম। আর উঠে কিন্তু আমি ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছি, আর ভাতটাও কিন্তু রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি চুলোই রান্না করব, জানি না কি হবে, অনেক কষ্ট হবে রান্না করতে। চুলোটা তো আজকে লেপলাম সকালবেলা, তোমরা দেখতে পেলে। আর গরুর খাবারও কিন্তু চুলোয় সকালবেলা জাল দিয়েছি, খুবই কষ্ট হয়েছিল। চলো কি কি বাজার পাঠালো তোমাদের একবার দেখা। এই যে 5 লিটারের এক পট তেল, আর এক প্যাকেট বেকারি বিস্কুট, আর এনেছিল একটা কেক, এর ভিতরে 3টে আছে, না 4টে আছে। এখান থেকে রোহিত একটা বের করে খেয়ে তারপর গেল। আর আছে, দাঁড়াও বের করে নি, 1 কিলো চিনি, আর এই দেখো লবণ। কি বলবো আর, মানে আমি নিষেধ করার শর্ত এই বস্তা ধরেই লবণ নিয়ে আসলো। আমি বারবার নিষেধ করলাম যে বস্তা ধরে কিন্তু লবণ কিনবেন না, তারপরেও কিন্তু এই যে বস্তা ধরে লবণ কিনে নিয়ে আসলো। কি করবো বলো, আমার না রাখার জায়গার খুবই, মানে রাখতে গেলে সমস্যা, কোথায় রাখবো, রাখার জায়গাটা কম আর কি। 4-5 প্যাকেট আনলেই এনাফ, আর বেশি কিন্তু লাগে না। সেখানে 6 প্যাকেটই আনুক, কিন্তু এই বস্তা ধরে লবণ এখন আমি রাখবো কোথায়? আগেও কিন্তু কয়েকবার এরকম বস্তা ধরে লবণ এনেছে, আমি নিষেধ করেছি কিন্তু শোনে না, এই বস্তা ধরেই লবণ নিয়ে আসলো। চলো এগুলো জায়গা মতো তুলে রাখি। লবণের বস্তাটা না আমি আর তুলতে পারলাম না, কি করবো বলো, এত শক্তি গায়ে নাই। যেখানে আছে সেখানটাই থাকুক। আমাদের বাড়ি যে দাদা কাজ করে আর কি, উনি আসলে বলবো তুলে রেখে দিতে জায়গা মতো। আর দেখো এই যে রাইস কুকারের ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, এই দেখো এই যে। আর দেখা যাচ্ছে না মনে হচ্ছে, মাছটাও ভিজিয়ে রেখেছি। এখন চলো জামা কাপড়গুলো তুলে নি বাইরে থেকে, প্রচণ্ড পরিমাণে গরম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু আবার রোদ্র উঠছে, কিন্তু গরম কখনো কমে না, প্রচণ্ড গরম। চলো জামা কাপড়গুলো তুলে নি। সবগুলো জামা কাপড় এখনো শুকায়নি। সবগুলো জামা কাপড় এখনো আনিনি, কারণ বাইরে এখনো রোদ আছে, একটু একটু থাকলে শুকিয়ে যাবে। আর দেখো এই যে বারান্দায় কিন্তু আবারও খাবার এনে এই যে ব্যাগটা করে, আর রাস্তা দিয়ে কিন্তু এমনভাবে গাড়ি সবসময় চলতেই থাকে আমাদের। খাবার ভর্তি। চলো রান্না করার জোগাড় যন্ত্র করে ফেলি। দেখো গরম জল এই যে বসিয়ে দিয়েছি, এই মাছটা ধুয়ে নেব।
প্রচুর পরিমাণে কিন্তু নালায় মাছের মাথায় আর কি। আর রান্না করব এই যে কচুর ডগা কেটে নিয়েছি, শুধু একটু হালকা একটু জিরে বাটা দেবো, তাই ছাড়া কোনো কিছুই দেবো না। আর জিরে ফোড়ন দিয়ে রান্না করবো, তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এদিকে আমি রান্নাটা করছি, আর রোহিতের বাবা করলো ফোন দিয়ে বললো যে ঘের থেকে নাকি আরও একটা মাছ জাল দিয়ে ধরেছে আর কি। আর তাই আমি শুধু তরকারিটা করে রেখে দেবো। আর মাছ যখন আনবে, আনার পর মাছটা কেটে তারপর কিছু মাছ ভাজি করে দেবো, আর করবো সঙ্গে আলু ভাজি। চলো তোমরা দেখতে থাকো। মাছ আর নামিয়ে আমি রাখলাম না, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। আর তারপর এখন ঝোল দিয়ে দেবো আর কি। আর যখন জলটা ভালো করে ফুটে যাবে তখন এই কচু কেটে রাখা কচুর ডগাগুলো দিয়ে দেবো। এটা না দুধমান কচুর ডগা, একটুও গলা ধরে না, খুব খেতে কিন্তু ভালো লাগে। আর তারপর তরকারিটা নামানোর একটু আগে একটু কাঁচা জিরে বাটা যেটা বেটে রেখেছি তোমরা দেখতে পেলে, ওইটুকু দিয়ে দেবো, দিয়ে তারপর নামিয়ে নেব। আর দেখো তরকারিটা কিন্তু আমার ভালো করে ফুটে গেছে। এখন আমি কচুগুলো দিয়ে দিলাম, কচুর ডগা আর কি। আর দেখো মনে হচ্ছে যেন কতগুলো কচুর ডগা, কিন্তু দেখবে নামানোর সময় একদম অল্প একটু হয়ে যাবে। আর দেখো তারপর আমি ঢেকে দিয়ে রেখে দেব। আর এখন অনেকক্ষণ রাখার পর তারপর ঢাকনাটা তুলে এখন জিরে বাটাটা দেব, দিয়ে আর একটু ঢেকে দিয়ে রেখে তারপর নামিয়ে নেব। আর এই দেখো তরকারিটা কিন্তু আমার নামানো হয়ে গেছে। আর দেখো কচুগুলো একদম কমে অল্প একটু হয়ে গেছে, দেখেছো? মনে হচ্ছিল যেন কত তরকারি হবে। আর তারপর দেখো দুধটাও আমি জালে বসিয়ে দিয়েছি। আর হালকা করে একটু চুলোটা মুছে নেব, কারণ একটু পরে তো আবারও রান্না করতে হবে, তাই ভালো করে পরিষ্কার করব না আর কি। এই তেল ছিটে ছিটে না গ্যাসের উপর পড়েছে মাছগুলো ভাজি করার সময়, তাই হালকা করে একটু মুছে নিলাম। আর তারপর মোছার পর এদিকে নিয়ে চলে এসেছে কিন্তু সেই মাছগুলো। এখন আমি ওই মাছগুলো কেটে নেব। আর এখন কিন্তু 7টা বেজে গেছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে মশা, শুধু বাইরে না ঘরের ভিতরে মশা। সন্ধ্যার পরে মানে একটু বসতে গেলেই কিন্তু মশার কয়েল জ্বালিয়ে তারপর কিন্তু বসতে হয়। আর আমি এখন মশার কয়েল নিয়ে তারপরে কিন্তু মাছ কাটতে যাব। আর বাইরে কিন্তু অন্ধকারও হয়ে গেছে। এই যে দেখো একটা রুই মাছ মেরে আনলো, মানে বাঁধিয়ে আনলো আর কি। আর সাথে এনেছে এই যে চিংড়ি মাছগুলো। এই চিংড়িগুলো কিন্তু একে বলে ভেনামি চিংড়ি মাছ। এই 2 বছর হলো আমাদের এইদিকে এই মাছগুলো চাষ করা হচ্ছে। দেখলে মনে হয় যেন চাকা চিংড়ি, কিন্তু না, এগুলো অন্য একটা চিংড়ি। এগুলোর নাম ভেনামি। এগুলো অনেকটাই বড় হয়। যখন এগুলো ধরা হবে, আমাদের ঘেরে কিন্তু অনেক চাষ করা হয়েছে, তখন তোমাদের দেখাবো। আর এদিকে কিন্তু আমার আলু আর মাছ ভাজিটাও প্রায় শেষের পথে, আর সাথে কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর রান্না করে আমি গা ধুয়ে তারপর চলে এসেছি। আর এখন বিকেলবেলা যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর তারপর সবাইকে কিন্তু খেতেও দিয়ে দেব। আর এদিকে ওর বাবা আজকে ছেলেদের বই পড়তে বসিয়েছে। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই।
আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর যারা আমার নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর বন্ধুরা, এখনই ভিডিওটা শেষ করে দেব, বেশি বড় করব না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর হ্যাঁ, আমায় কিন্তু মনে রেখো। টাটা।